বাইরে এখন তুমুল বৃষ্টি হচ্ছে। বাইরে পড়ছে বিশাল জোরে বৃষ্টি, আর ঘরের ভেতরে লোডশেডিং। এই নিয়ে দ্বিতীয়বার। সপ্তমী অবধি সব ঠিকঠাক থাকলেও অষ্টমীর হাফ বেলাতে এসে মেঘ আর ধরে রাখতে পারলো না, পুরো জল ঢেলে দিল। এই জুতোগুলো কার জানি না, বাট পুরো ভিজছে। চলে এসছে আমার কোলে মামাকে। এত গরমে লোডশেডিং এও এনার্জি দেখো। অষ্টমী সন্ধ্যাবেলা এই এক কাপ চা নিয়ে বসেছি। জাস্ট একটু আগেই কারেন্ট এলো, আর এই হলো আমার দুই মেয়ের সন্ধ্যাবেলা জলখাবার। এদিকে এখনো বাটাবাটি চলছে। তুমি কি বাটছো গো? কলাইয়ের ডাল না? এই যে এখানে দুই বোন রেডি হয়ে গেছে সেম ড্রেস করে। যে শুভ অষ্টমীর সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আমি, দেখে নাও। এবার যাব ঠাকুর দালানে। রোহিত মশাই এসে গেছেন, এবার পুজো স্টার্ট হবে। পুজো মানে ওই আরতি পুজো। চলো, এই যে এখানে কচি কাঁচাদের ভিড়। হ্যালো, মহাষ্টমীর সন্ধ্যাবেলা আমাদের এখানে লোডশেডিং। এই দেখুন, ব্যাস আবার লোডশেডিং। এই নিয়ে থার্ড টাইম। এই দিনটা পুরো লোডশেডিং হচ্ছে, পুরো। না, আমার তো খুব মজা হচ্ছে এসব হচ্ছে বলে। হ্যাঁ, আমারও মজা হচ্ছে। মহাষ্টমীর সন্ধ্যাবেলা পুরো অন্ধকার। হ্যাঁ, পুরো একটা অ্যাডভেঞ্চার ব্যাপার হচ্ছে কিন্তু এখানে। আর এখানে লোডশেডিং এর অন্ধকারে চলছে নেক্সট লেভেলের ক্রিয়েটিভিটি। অন্ধকারে ঠাকুরের মুখে স্পটলাইট জেলে তার ছবি তোলার চেষ্টা চলছে। আমি বলছি শোন, মা দুর্গার মুখের সামনে একটা প্রদীপ তোল। হ্যাঁ, কে তুলবে? একটা মোমবাতি ধরলেও তো হয়। যা, সব চেষ্টার অবসান। জেনারেটর অন হয়ে গেছে, কারেন্ট তো চলে এসছে। আর পুজো শুরু হতে এখনো একটু দেরি আছে, কারণ পুরোহিত মশাই এখনো আসেননি। আর তাই এই সুযোগে ফাঁকা পুজো দালানে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তো তোলা যেতেই পারে, কি বলো? আগে ছবিটা চোখে এরকম করে এঁকেছিল, ভালো। কারেন্ট কিন্তু এখনো আসেনি, জেনারেটরের ভরসাতেই চলছে আরতি। এই এলো কারেন্ট। সবাই সবার ট্যালেন্ট দেখাতে ব্যস্ত। তবে আমার বড় মেয়ে খুব মজা পেয়েছে বাবার ধুনুচি নাচ দেখে।
আবার কারেন্ট অফ। তবে এই মুহূর্তে অন্ধকারে মায়ের মুখটা এই আলোতে বেশ উজ্জ্বল লাগছে এবং একটা বেশ অদ্ভুত রকমের মুহূর্ত তৈরি হয়েছে। ওই দেখো, বাবাকে দেখে ইন্সপায়ার হয়ে এখন নিজেই ধনুচি হাতে নিয়ে নিয়েছে। আরে বাবা, না না, আমি কাঁদছি না, ধোঁয়ায় চোখ জ্বলছে মাত্র। ধুনোর ধোঁয়ায় সবার চোখের অবস্থাই মোটামুটি একই প্রায়। এই যে আরতি এই জাস্ট শেষ হলো, আর আমার ছোট মেয়ে সোজা এসে ল্যান্ড করলো আমার কোলে। তোরি চলো, এখানকার পর্ব মোটামুটি শেষ হলো। এবার কারেন্টটা থাকতে থাকতে ওদেরকে খাইয়ে দিতে পারলে শান্তি, নাহলে আবার হুশ করে কখন কারেন্ট চলে যাবে, তখন আর অন্ধকারে বিপদে পড়ে যাব। ওদের খাওয়াটা হয়ে গেলে শান্তি। চলো আগে খাইয়ে দিই। আমরা এখন খেতে বসেছি। ছোট মেয়েটাকে পেয়েছি, ছোট মেয়েটাকে খাইয়ে দিই। বড় মেয়েটা বোধহয় কোথাও ঘুরতে গেছে, ডাকতে গেলে আবার এদিকে খাওয়াটা যদি আবার দেরি হয়ে যায়, ওই জন্য
এই যে দিদিরা খেতে বসলো, তারপরে আমার মেয়ে এখন খাবে। এই টাকা এইদিকে, শান্তি হয়েছে? এই যে আজকে আমাদের রাতের ডিনার, রাধা বল্লভী আর আলুর দম। আরো আছে? আমাদের দুর্গা পুজো কত বছর? 160 বছর। 160? ইট পাতা আমাদের বাড়ি। হয়ে গেছে। আমার বেশ এনজয় করছে। আরে আমি তো এরকম করে ইয়ের মতো কথা বলছি, ইয়ে করছি, কি হলো তার নেই ঠিক। কি এই একে এই নাম দিচ্ছে, ওকে ওই নাম দিচ্ছে, তাকে তাই নাম দিচ্ছে, যাকে যা পাচ্ছে নাম দিচ্ছে। আমার নাম মধুমালতী। প্লেট নিয়ে চলে এসছে একজন, আবার ভাত খেতে বসবে। ভালো ফ্রেন্ড হয়ে গেছে, বসিয়ে খাওয়া। রাতে ছেড়ে দিয়ে আসবো, রাতে 1টার সময় উঠে যাবো না, কালকে উঠে রাতে 1টার সময়। আর এই লাস্ট পাতে বাড়ির তৈরি বোঁদে। ওইখানে ভাত, এখানে আর হবে না। আর আমার ছোট মেয়ের বাইরের এই টেবিল চেয়ারে বসে ভাত খাওয়াটা বেশ পছন্দ হয়েছে, তাই পেট ভর্তি থাকলেও আরো একবার ডিনার খেতে চলে এসছে এখানে।